সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কবিতা শিক্ষা ও তাবিজ কবজ বিদ্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো অন্য দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বশীকরণ ও টোটকা আপনাদের শেখাতে চলেছি। তো বন্ধুরা, আজকের বিষয়টি থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে দূর থেকে বশীকরণ ও প্রয়োগ। সো বন্ধুরা, আপনারা জানেন যে আমার চ্যানেল থেকে বিভিন্ন রকম বিষয়ে কবিরাজি বিষয়ে আলোচনা করা হয়ে থাকে এবং বিভিন্ন রকম তাবিজ কবজ বিষয়ে আলোচনা করা হয়ে থাকে এবং শেখানো হয়ে থাকে। ঠিক তেমনি আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের শেখাতে চলেছি। সো বন্ধুরা, এই জন্য আমার ভিডিওর লাস্ট পর্যন্ত একটু ভালোভাবে শুনবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সো বন্ধুরা, আজ আমি যে বিষয়টি শেখাতে চলেছি এর মূল বিষয়টি হলো, আপনি কাউকে ভালোবাসেন বা সে আপনাকে ভালোবাসে, কিন্তু একসময় অনেক গভীর সম্পর্ক ছিল, কিন্তু এখন সে আর আপনাকে পাত্তা দেয় না, আপনাকে দেখলে সে সহ্য করতে পারে না। বা আপনি কাউকে খুবই পছন্দ করেন এবং তার সাথে সারা জীবন কাটাতে চান, এই নিয়ত করে যদি আপনি তাকে বশীকরণ করতে চান তাহলে আপনি প্রয়োগ করতে পারেন এবং দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা, একসময় খুবই ভালো সম্পর্ক, কিন্তু দেখা যায় যে একটা টাইমে স্বামী স্ত্রীকে সহ্য করতে পারতেছে না বা স্ত্রী স্বামীকে সহ্য করতে পারতেছে না। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকে আমার মূল ভিডিওটি। তো দেখা যায় যে সে আপনার আয়ত্তের বাইরে চলে গিয়েছে, আপনার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। তো আপনি কিভাবে তাকে বশীকরণ করতে পারবেন? সো এজন্য আপনি দূর থেকে তাকে কিভাবে বশীকরণ করতে পারবেন আমি সেই বিষয়টি আপনাদের শেখাবো। তো বশীকরণ অর্থ হলো কাউকে আয়ত্তের ভিতরে নিয়ে আসা। আপনি যা তাকে বলবেন সে তাই শুনবে, বা এক কথায় বলা যায় যে সে আপনার গোলাম হয়ে থাকবে। সো বন্ধুরা, এটা করতে হলে আপনারা যেটা করবেন সেটি হলো একটা দিন আপনারা দেখে রাখবেন। সেই দিনটা হলো শনিবার মঙ্গলবার, অর্থাৎ শনিবার মঙ্গলবার একটু কম ধরা হয়, অমাবস্যা পূর্ণিমা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই দিন বা এই রাত্রে আপনারা যেটা করবেন সেটি হলো একটা মাদুলি নেবেন। একটা মাদুলি নেওয়ার পরে ঠিক রাত 12:30টার দিকে আপনারা এমন এক জায়গাতে যাবেন যেখানে খুবই অন্ধকার, আর সেই জায়গাতে একটি গাছ আপনারা লাগিয়ে রাখবেন, বা গাছটি যদি দেখে রাখেন তাহলে ভালো হয়। তো গাছটি হলো শ্বেতমাকাল গাছ। তো বন্ধুরা, এই শ্বেতমাকাল গাছটি 42 প্রকারের আছে। তো এ থেকে আপনারা যে গাছটি নেবেন সেই গাছটি হলো লতা আকৃতির যে গাছটা হয়ে থাকে, আপনারা এই গাছটা সংগ্রহ করবেন এবং এই গাছটা হলো, এই গাছের একটি পূব দিকে শেকড় একটু নিয়ত করে নেবেন। নিয়ত করার নিয়ম হলো, আপনি যে উদ্দেশ্য করে এটি নেবেন সেই উদ্দেশ্য বলবেন তোলার আগে, এবং এখানে নাম উল্লেখ করা আছে। ছেলে হলে ছেলে এবং ছেলের বাবার নাম, এবং মেয়ে হলে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম। সো বন্ধুরা, এটা উল্লেখ করার পরে আপনারা এই পূর্ব দিকের 1 ইঞ্চি পরিমাণ একটি শিকড় তুলবেন এবং সেই শিকড়টি তোলার পরে মাদুলি আকারে ব্যবহার করবেন। করার পরে আস্তে আস্তে দেখবেন সে আপনার বশীকরণ হয়ে যাচ্ছে। আসলে মূলত শ্বেতমাকাল গাছের অনেক গুণাগুণ, এটি গুণাগুণ বললে শেষ করা যাবে না। সো বন্ধুরা, যে কোনো বিষয়ে আমার নাম্বারে কল করতে পারেন এবং একটি কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন।